আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমাদের কালিয়াকুরের বিভিন্ন মসজিদ মাদ্রাসার মুহতারিমবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, খুব কম সময়ে আমার বক্তব্য শেষ করব। আপনাদের সকলকে নামাজ পড়াতে যেতে হবে। এখানে আপনারা যারা সবাই আছেন, আমার ভাইয়েরা, আমার হুজুর ভাইয়েরা সহ যারা সকলে আছেন, সবচেয়ে অযোগ্য মানুষ যদি এখানে কেউ হয়ে থাকে সে হচ্ছে আমি। কারণ আপনারা যে বিষয়ে চর্চা করেন, যে বিষয়ে সবসময় যে জিনিসটা পালন করেন, সে বিষয়ে আমার জ্ঞান কম। তাও আমার স্বল্প জ্ঞানে আমি যে কথাটা আপনাদের বলতে চাই, আপনারা জানেন যে আমার বাবা, আমার পুরা পরিবার, আমরা সব সময় ইসলামের পক্ষে, ইসলাম প্রচার করার পক্ষে এবং আমাদের ব্যক্তি জীবনে ইসলামিকভাবে পালন করার পক্ষে সবসময় থাকি এবং অন্যদেরকেও আমরা বুঝাই। আমার বাবা, আমি যখন ছোট ছিলাম, আমাকে একজন হাফেজ করাতে চেয়েছিলেন এবং আমাকে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চাইছিলেন, কিন্তু যাই হোক সেই সৌভাগ্য আমার হয় নাই। আর প্রতি বৃহস্পতিবার বিকালবেলা আমার বাবাকে আমার একটা সূরা মুখস্থ করে শোনাতে হতো। এটা আমি 12 বছর বয়স পর্যন্ত করেছিলাম, তারপর আর এটা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে আপনাদের সামনে বক্তব্য দিতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। এবং আমি আপনাদের যেটা বলতে চাই যে আমাদের এখানে এমদাদ হুজুর সাহেব যে কথাগুলি বললেন, ইনশাল্লাহ আপনাদের মামলাগুলার ব্যাপারে যা যা করা দরকার আমি অবশ্যই করব। আমাকে এমদাদ হুজুর যদি লিস্টটা দেন, আমি দ্রুত এই বিষয়ে কি করা যায় সে বিষয়ে আমি পদক্ষেপ নেব ইনশাল্লাহ। এবং আরও বলতে চাই, মামলা শেষ হওয়া পর্যন্ত হাজিরা সহ যত খরচ এটা আমি দেব ইনশাল্লাহ। এতটুকু বলে গেলাম। আমি আরও একটা কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশে একটা খুব গুরুত্বপূর্ণ সময়ে বাস করছি এবং সেই গুরুত্বপূর্ণ সময়টা এজন্যই আমি বলবো কারণ আপনারা জানেন আমি যেই দল করি, যেই দলে বিশ্বাসী, আমরা কিন্তু বাংলাদেশের একমাত্র দল যে দল বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাইছে। এটা বাস্তবতা। তো ইসলামের পক্ষে যদি আমরা না থাকতাম, ইসলামকে যদি জিয়াউর রহমান সাহেব না ভালোবাসতো, তাহলে কিন্তু উনি এই কাজটা করতেন না। আমরা এখন আমাদের সামনে যে বাস্তবতা, আমাদের সামনে কি বাস্তবতা, আমরা আমাদের এখানে অনেক আমাদের হেফাজত ইসলামের যিনি সভাপতি গাজীপুর জেলার, তারপরে আমাদের আরেক হুজুর এমদাদ হুজুর অনেক মূল্যবান কিছু কথা বলে গেলেন। সেই কথাগুলোর সাথে আমি আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা হচ্ছে ইসলাম রক্ষা করা আমাদের যেরকম কাজ, ইসলামকে অপব্যবহার থেকে রক্ষা করাও কিন্তু আমাদের কাজ। আমি ইসলাম সম্পর্কে কি বিশ্লেষণ দিচ্ছি মানুষের কাছে, কি বুঝাবার চেষ্টা করছি, এটা কিন্তু বিশাল একটা কাজ। আপনি জানেন যে বাংলাদেশে আমরা এমন সময় বাস করি যেখানে একটা গোষ্ঠী বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বলার চেষ্টা করছে, আপনারা যদি এখানে ভোট দেন আপনারা বেহেশতে যাবেন, নাউজুবিল্লাহ। এই কার্যক্রমগুলি কিন্তু তারা চালাবার চেষ্টা করছে এবং তারা ইসলামকে ব্যবহার করছে তাদের জন্যে। তাই আমি আপনাদের যে কথাটা বলতে চাই যে আমাদের সকলের নৈতিক দায়িত্ব, আমাদের সকলেরই কিন্তু একটা ইতিহাস আছে, ইতিহাস আছে না? আমাদের ইতিহাসটা কিন্তু দেখতে হবে, এই গোষ্ঠীর ইতিহাসটা কিন্তু আমাদের দেখতে হবে, এই গোষ্ঠীর ইতিহাসটা কিন্তু আমাদের ভাই জানতে হবে। আমরা যদি এদের ইতিহাস না জানি, এরা কি কার্যক্রমগুলি করছে তা যদি না জানি, না বুঝি, তাহলে আমাদের পক্ষে ইসলামের পক্ষে কাজ করা কঠিন হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে, নিবেদন থাকবে যে আপনাদের এলাকার ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের সাধারণ একজন কর্মী হিসাবে
আমি কালিয়াকৈরটাকে, খালি কালিয়াকৈর না, পুরো গাজীপুরটাকে ইনশাল্লাহ যদি আল্লাহ সেই সুযোগ দেয়, আমি সুন্দর করে আলেম ওলাম আপনারা যারা আছেন তাদের আরও কিভাবে আরও উচ্চ পর্যায়ে কীভাবে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমি কাজ করতে চাই। এবং আপনাদের এও বলতে চাই, ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের চেষ্টায় যদি কামিয়াব হতে পারি, তাহলে অবশ্যই আমি সংসদে গিয়ে আমাদের হুজুর যে কথাটা বক্তব্য দিতে বলেন, অবশ্যই সে বক্তব্য আমি দেবো ইনশাআল্লাহ। এতটুকু গ্যারান্টি আমি আপনাদের দিয়ে গেলাম। কিন্তু আপনাদের কাছে আমার নিবেদন থাকবে যে আপনাদের সকলের সাহায্য যদি না থাকে, সকলের সহযোগিতা যদি না থাকে, আমার পক্ষে কামিয়াব হওয়া কঠিন। কারণ আপনাদের মসজিদে, আপনাদের মাদ্রাসায় অনেকে যায়, সবাই ধর্মপ্রাণ মুসল্লি যায়। তাদের কিন্তু আপনাদের, আমার ভাইয়েরা, বুঝাতে হবে, তাদের কিন্তু সহি জিনিস, সঠিক জিনিসটা আপনাদের সাহায্য করতে হবে সিলেক্ট করার জন্যে। না হলে ওই যে কথা বললাম, একটা কথা বললাম, অপব্যবহার বা এমন কোনো একটা বিশ্লেষণ দিল, ভুল বিশ্লেষণ দিয়ে আমাদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করবে। এ থেকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি দিতে হবে। এবং ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আশা করব আপনারা যদি সকলে আমার জন্য দোয়া করেন, সহযোগিতা পাই ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। সবাই দোয়া করবেন বাংলাদেশের আমার তিনবার প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়ার জন্য, আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন, আমার পিতা শহীদ তানভীর আহমেদ সিদ্দিকী সাহেবের জন্য দোয়া করবেন, আমার মাতা খুরশিদ আজম সিদ্দিকী, উনি ইন্তেকাল করেছেন 2020 সালে, ওনার জন্য দোয়া করবেন। এবং আমরা শাপলা চত্বর সহ এই 17 বছর ফ্যাসিবাদী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।